আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি বানিয়েছি আজকে। এটা আমি বানিয়েছি কাঁচা আমের আমসত্ত্ব রেসিপি। চলুন তাহলে ভিডিওটা দেখে আসি আমি কিভাবে খুব সহজেই বানিয়েছি। দেখুন এখানে কিন্তু আমি 3টা আম নিয়েছি। আম 3টা আমি ভালোভাবে ছিলে নিচ্ছি। আর এমনভাবে ছিলে নেবেন যাতে সবুজ অংশ আমের মধ্যে না থাকে, এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে আপনাদের। দেখুন আমি কিন্তু আমগুলো ভালো করে ছিলে আমি পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি আমগুলো কিউব করে করে কেটে নিচ্ছি। দেখুন একটা নাইফের সাহায্যে আমি আমগুলো ছোট ছোট করে কিন্তু কেটে নিচ্ছি। আপনারা যে যেরকমভাবে কাটতে চান সেইভাবেই কেটে নিতে পারেন। দেখুন আমার কিন্তু সবগুলো আমি কাটা হয়ে গিয়েছে। এখন একটা আমি কড়াইয়ের মধ্যে আমগুলো দিয়ে দিয়েছি। এখন আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আমগুলো ভালো করে সিদ্ধ করে নিব। আর কিন্তু ঘন ঘন নেড়ে চেড়ে দিতে হবে, লক্ষ্য রাখতে হবে যেন নিচ থেকে পুড়ে না যায়। দেখুন আমার কিন্তু আমটা অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে, আমি আরও একটু সিদ্ধ করে নামিয়ে নিব। দেখুন আমার কিন্তু পানিটা অনেকটাই টেনে এসেছে। এখন কিন্তু আমার আমগুলো পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব আমগুলো। দেখুন আমি কিন্তু আমগুলো নামিয়ে নিয়েছি। এখন আমি একটা ছাঁকনির সাহায্যে আমগুলো ভালো করে চিপে রস বের করে নিব। আর এটা কিন্তু একদম গরম, হাত দিয়ে কিন্তু ধরতে যাবেন না, এটা একটা চামচের সাহায্যে রসগুলো বের করে নিতে হবে। আর এভাবে ছাঁকনি দিয়ে যদি ছেঁকে ছেঁকে নেন তাহলে আমের মধ্যে যদি কোনো আঁশ থাকে সেগুলো কিন্তু যাবে না, ছাঁকনির মধ্যেই আটকে থাকবে। এজন্য অবশ্যই চেষ্টা করবেন একটা ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে ছেঁকে নেয়ার। দেখুন কথা বলতে বলতেই আমার কিন্তু আমগুলো ভালো করে ছেঁকে নেওয়া হয়েছে। এখন একটা আমি কড়াইয়ের মধ্যে আমগুলো ঢেলে দিচ্ছি। এখন আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। আপনারা চাইলে ঝাল যেরকম খাবেন সেই রকম ঝাল এখানে অ্যাড করতে পারেন। আর দিয়ে দিচ্ছি গরম জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আপনারা যে যেরকম মিষ্টি খাবেন সেই রকম এখানে চিনি কিন্তু অ্যাড করতে পারেন। চিনিটা কিন্তু আমি দিয়ে ভালো করে আমের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন কিন্তু আমি চুলার আঁচটা ধরিয়ে দিয়েছি। দেখুন মরিচের গুঁড়াটা দেওয়ার কারণে কিন্তু আমের কালারটা অনেক সুন্দর এসেছে। আপনারা যদি চান তাহলে এখানে ফুড কালারও ব্যবহার করতে পারবেন দেখার সৌন্দর্যের জন্যে। এখন আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন আমার কিন্তু আমের মধ্যে বলক এসে গিয়েছে আর অনেকটাই ভারী হয়ে গিয়েছে। আমি আর একটু জাল করে নামিয়ে নিব। অনবরত কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু নিচ থেকে লেগে যাবে, এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। নিচ থেকে লেগে গেলে কিন্তু আমসত্ত্বটা খেতে আর ভালো লাগবে না। দেখুন আমার কিন্তু কথা বলতে বলতেই হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে, আঠালো আঠালো হয়ে গিয়েছে। এখন আমি একটা বড় প্লেটের মধ্যে আমগুলো ভালো করে ঢেলে নিচ্ছি। দেখুন প্লেটের মধ্যে কিন্তু আমি আগেই একটু তেল ব্রাশ করে রেখেছিলাম। তেল ব্রাশ করে রেখে কিন্তু আমি আমসত্ত্বটা ঢেলে দিয়েছি। এখন আমি একটা চামচের সাহায্যে সমান করে চারপাশে ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দিয়ে আমি রোদে শুকাতে দিব। এটা আমার শুকাতে সময় লেগেছে 2 দিন। আপনারা যদি চান তাহলে একদিন শুকিয়েও কিন্তু খেতে পারবেন। আমার শুকাতে সময় লেগেছে 2 দিন। দেখুন 2 দিন পর কিন্তু আমার আমসত্ত্বটা একদম পারফেক্টভাবে শুকে গিয়েছে। এখন আমি আপনাদের কেটে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে আমসত্ত্বটা। আপনারাও চাইলে কিন্তু বাসায় এইভাবে খুব সহজেই কাঁচা আমের আমসত্ত্ব বানিয়ে নিতে পারবেন। আর এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছেন আশা করি একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন, এরকম নিত্য নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। দেখুন আমি কিন্তু কেটে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে, বেশি পাতলাও না আবার বেশি ভারীও না। দেখুন আপনারাও চাইলে কিন্তু খুব সহজেই বাসায় বানিয়ে নিতে পারবেন। আর দেখতে কতটা সুন্দর লাগছে আপনারাই দেখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।